হাঁস আর কি, এরা মানুষ বিপদের মধ্যে রয়েছে আর এই হাঁস আর কি এনে হ্যাঁ হ্যাঁ এ ঠিক আছে, আমি কাশতেছি আপনার কাশতেছেন, খুব মজা লাগতেছে। তাহলে যা কি হয়েছে আজকে আবার হাত ধরে বাড়ি খাই, হাত ফাটা হারাইস। রক্ত নিয়ে গেছিলি, তবে ডাক্তার ওষুধ কিনলাম। আরে বুঝলি খোয়া ভাঙতে গেছিলাম বাইরে, এখন আমি আসে কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, সাদ মিস্ত্রি, সব মিস্ত্রি আমি এমন হয়ে গেছি। গাব মিস্ত্রি মনে আছে তাহলে? যদি ওই মিস্ত্রি লাগে তাহলে কোয়েন, বুঝছেন? হ্যাঁ ওই মিস্ত্রি যদি লাগে তাহলে কোয়েন। হ্যাঁ লাগবে। মশা জীবনে আমার রক্ত খাইলি, মশা জীবনে কিচ্ছু করলাম না। না না আমি কিছু কই নি, এত কষ্ট করে রক্ত দিয়ে পুষি আমি, সেই মশা যদি আমি ওই গলুর ধরা মারি ফেলা দেবো, এত পাগল আমি। হাসো কে রে, গরিব মানুষের কত সময় সকলে হাসে। রক্ত খাচ্ছে খা, তাহলে আমাকে একটা বেবি দিয়ে সেটা শোনে না গো, মশা কই মেলা বাড়ি কই না, আমরা রক্ত খাওয়া আরো ভালো লাগেনি, বেশি লোক পাবো না, খাইছি নাকি বেশি বেশি করে, কয় না তোর রক্তই খাবো, আর দরকার নেই। হ্যাঁ কাত তোমার গায়ে রক্ত বেশি, তাহলে তো মশা আমার গায়ে লাগবেই না। না ও কারণ কি মানুষের সমুদ্রের পানি দেখে ভয় পায়, আর নদীর পানি মনে করে ভয় পায় না, বুঝছো? যে একটা গরু যদি বালতি করে পানি খাওয়া দেখো, এক বালতি মশার দিকে খেলা দেবেনি, আর যে সময় গাঙে লাগা দাও তাহলে দেখো গাঙের পানি আর খাচ্ছে না, কারণ কি বুঝছো, ফুইতে পারো না খাবো বলে। যে এইটা ঢুকে না হ্যালো টান দে বুঝি না কি আছে, কি আছে বলুন। কই আমি কি বললাম, দেখলাম হ্যাঁ 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 সত্যি করে শরীরে কয়েকদিন খুব উইক হয়ে গেছে তো, ওই জন্য হচ্ছে খরার খাওয়ার খুব বেশি দরকার। এত হাসলে কেউ বুঝতে পারে কথা, শালা মশা এক করে আমি যেদিন খরার মাছ খাইলি তারপর কামড়া এসছে, তা মানতেছে না। বলো বলো
আছে হুম দুধ আছে দুধ আছে হুম আছে 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 তাই তো হ্যাঁ বুঝি না চা চা খা 10 টাকা চিনি করবো 5 টাকা চিনি হলে বেচতে চা খায় আমাকে যাওয়া করছে দোকান করে মানুষ ছেলে ডাক দে ফোন কল দেই বেশি বেশি করে দুধ দেওয়া লাগবে আমি এনেছি চিনি দুধ দুধ করে বানাবো আচ্ছা হুম এটা আমার গা ফাড়ি মাই দিয়ে আমার গা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে তো কোথায় যে চা আমার গার ফাড়ে একটা আড়ি মাই দিয়ে গা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে তো বুঝি না খুব ভালো পাশে আছে আছে ফাঁকে না না আমার কাছে না ফাঁকে আছে কথা বলতেছে হ্যাঁ উঠে না পারে আমি ঘরের মধ্যে উঠে না পারে ভাত খাচ্ছে ভাত খাচ্ছে মনে হয় না সকাল সকাল এখনই সকাল সকালে খাই তা সকাল সকাল খাওয়া ছাড়া বাঁচা যায় কয়টা শুনবে ভ্যালেন্টাইন্স ডে 12টা জানাচ্ছে মোর বান্ধে এটাই কি আছে আমার বান্ধবী 12টা এককে জানাইছে আর আমি জানি তাই তো আরে দেশে না দেখতে চাই না আমি এগুলি কে জানানি এগুলো পক্ষ দিলে ভ্যালেন্টাইন করবে খ্রিস্টানরা যারে ভালোবাসার অভাব আছে আমারে ভালোবাসার অভাব নেই অফুরন্ত ভালোবাসা মানে ভালোবাসা কি কম তুই তোমার কি মনে হয় যে ভালোবাসা মানে কম এই যে অ্যালেক্সা আমার কেমন আছো দেখছো তো তারপরে দেখ বিশ্বাস করিস এ রে দেখ এ দেখ দেখ একবার কেমন আছো এটি ইয়া করছে কি দেখ প্রিয় তোমার হাই তুমি কেমন আছো আর খালি কই নাকি দা আমি দেখছি ডার্লিং ভালো আছি তুমি কেমন আছো গুড হচ্ছে না হে বাল কি করে থুস বলো কার সাথে কথা বলতেছ কথা বলতেছ কার সাথে পাশে ভাবি
কি বলতেছে? কি বিদায়? হুম, ভাবি কি বলে? গল্প হবে। কি গল্প? ভাবি হচ্ছে ডাব যে ব্যবসা করেছে নাকি? না, এটা ব্যবসা করা যাবে না নে। আচ্ছা, তুমি কি বলেছো? আরে এ ডাব সে ডাব নয়। তুই বুঝবো না নে। সুন্দরের কথা কথা খেলা হুম। আরে খেলা দয়ালি কই ডাব পাক কই লা হুম। তখন বুঝিনি টেলা। এই কারক ভাইসামিন ভাই ডাব কাক কয় ভাই কয় আচ্ছা আরে এই প্যানে আলাদা ডাব লয় এই সব সেই ডাব নাচছি না আনে বুঝাও। হ্যালো হ্যালো, তুমি নাই ভাই বলতে বলবা, দেখো তো ভাই, ভাই তোমার ভাইক বলতে বলবা, তোর ভাবি যদি তোর ভাইক বলে দেখো আমার ডাবে কত পানি হয়েছে। হ্যাঁ এ মা, মা হয়েছে এক মিনিট। হ্যালো, ফোন ধরো নাকি আজকে একটু ব্যস্ত ব্যস্ত ছিলাম তো। ঘটনা হচ্ছে কি, আজকে একটু ব্যস্ত ব্যস্তই তো, হ্যাঁ ওই চাকরির জন্য হচ্ছে একজনের কাছে টাকা দিলাম তো, স্ট্যাম্প টিস্টাম্প করলাম, সে মেলা ঝামেলা করলাম বুঝছো। সরকারি চাকরির জন্য ধরো আমার শুক্রবার দিন পরীক্ষা, হ্যাঁ তে 10 লাখ টাকা কন্ট্রাক্টে আছে চাকরি দিবি, তো সেই টাকা মেকা দিয়ে দিয়ে মনে করে স্ট্যাম্প টিস্টাম্প করিয়ে টাকাটা সম্পূর্ণ দিয়ে লাগে না, এখন আমার বেশি অল্প কিছু আর হচ্ছে চাকরি হওয়ার পর দিয়ে লাগবে বাদ বাকি টাকা। এই জন্যই মনে করো আজকে আমি একটু খুব ব্যস্তের মধ্যে বুঝছো। এই জন্য মনে করো আসলে সেই ব্যস্ত ব্যস্ত মানে কি, আমি সেই শহরে গেছি, শহরে যাই স্ট্যাম্প করেছি, স্ট্যাম্প করে টাকা দিছি, টাকা দিয়ে সেই বাড়িতে আসি মনে করো শস্যে উঠাইছি, শস্যে উঠা সেই বাড়িতে লিয়েছি, মানে খোয়া ভাঙছি, বিল্ডিং করতে লাগিয়েছিলি, তাদের সাথে দেখাশোনা করা লাগছে, সবাই জন্য একটু ব্যস্ত ব্যস্তই। দুপুরে যখন তোর সাথে কথা বল তখন আমি খোয়া ভাঙি আর কথা বলি বুঝছো। এখানে ঘটনা যে এখন আসলাম ফিরি একটু সারাটা দিনের মধ্যে। বুঝিনি ব্ল্যাক লিস্টে করে নি তো আমি, বিজি বিজি দেখতেছ হয়তো, মানে আমি কথা বলতে বিজি বা ওয়েটিং এরকম আসতেছে দুয়ারে, কারণ ওরা ফোন দিচ্ছে তো দুয়ারে, কথা বলা লাগতেছে। ঠিক আছে, কাগজপত্র জমা দিয়ে আসলাম শহরে, ওই লোক টেকা মানা লাখ টাকা দেওয়া লাগলে 1 লাখ, আবার তারপরে মনে করো ভাই ফোন দিচ্ছে, দুলো ভাই ফোন দিচ্ছে, মনে কর নানান ঝামেলা আমাদের রয়েছে, মানে আল্লাহ আল্লাহ করে চাকরি হয়ে যায়, 10 লাখ টাকা কম থাকে চাকরি। চাকরি হয়ে গেলে তো মনে করো কপাল ফুল গায়া। চাকরিটাও ভালো থাকে বুঝছো, ওই যেমন দারোগার হাতে ওয়ারলেস থাকে না, এরকম ওয়ারলেস নিয়ে মনে করেন মাদক দ্রব্যের হচ্ছে ওই এরকম ওয়ারলেস অপারেটর আমি হবো যদি তাকে হয়।
হ্যাঁ বুঝে না আমার ফোনটা আসলে বাজলে আমি টের পাচ্ছি না, কেউ 9 বার 10 বার করে করে ফোন দিয়ে হারান হয়ে গেছে। তারপর আমি যেই ফোন হাত দিয়ে কিরে 10 বারও ফোন দিয়েছে কেউ। আবার বাইর সিমিট লিয়েছি ওই তার জন্য সেই লোক না হলে 20 বার ফোন দিয়েছে। মানে আমাদের কাছে ডিলার ফোন দিয়েছে বুঝতে শোনা, সে হচ্ছে মনে কর সিমিট যে রেটে আছে ওরা মনে কর 440 করে 50 করে আছে, আমি লিয়েছি মনে কর 110 410 করে বুঝছো। মানে মামা ডিলার তো, মামা ব্যবসা করে, মামার লাভের অংশ সব আমাকে দিয়ে দিয়েছে, কারণ আমার লাভ কিনেছে এই জন্য মনে করো ওর ব্যবসা একটু লস যাচ্ছে। এই জন্য আমার কাছে ভাই আপনি এই একটা কাম করেছেন, আপনি এই কথা কিনেছেন, ভালো কথা বলার দরকার কি। তো এই মেলা যাই হোক সারাদিন ধরে এরকম ঝামেলা পোয়াই গেলাম। ভাইকে যে এখন একটু সময় তুই আইসি আবার ভাই একটা আবার ফোন দিবিনি সম্ভবত, ফোন দিন দেখেন বলা লাগবে যে ভাই। হ্যাঁ বুঝিনি এমনি না কেটে দেখেন এমনি খাচ্ছে বললে আমি খাচ্ছি 10 মিনিট পর ফোন দিচ্ছি। তো এখন ধর 10 মিনিট পর ফোন দিবিনি, আবার তখন কবানে যে তোমার ফোনে কি আছে ফোন দিয়েছে ওয়েটিং কে হ্যান ত্যান। হ্যাঁ বুঝি না না তার মানে তোমার আমি বলে দিচ্ছি, আবার পরে কবেন ফোন ওয়েটিং কে বিজি কে হ্যান ত্যান, তখন আবার আমি মানে বিশ্বাস মানে 10 মিনিট পর আমি ফোন দিবিনি, ফোন দিন বা এই বিষয়ে একটু বলা লাগবে, বলি না বলেই আমি হচ্ছে ই করে আইছি বুঝছো। মানে ধরো টাকা দিয়েও তো 2-4 লাখ দেওয়া লাগতে পারে বুঝছো। আব্বা ধরো হয়তো 5 লাখ দিবিনি, ও 2 লাখ দেয়। মামা কয়ে আছি, মামা কয়ে দেখো না আমি দেবো না, দুলাই গেলে দেবো না আমি নাকি, এরকম ভাবে আমি চাকরিটা ঠেকা দিতেছি 10 লাখ টাকা কোন থাকে, তার মনে করো 1 লাখ টাকার আগে এগ্রিমেন্ট করে আইছি। হ্যাঁ চাকরিটা হয়ে গেলে মনে করো সেটা তখন তুমি একবারে সঙ্গে চলে আসবে, তোমার তখন আর টেনশনে থাকতে না। তোমার জন্য সরকারি চাকরির জন্য এত চেষ্টা করি বেড়ালাম, বুঝি না। না তুমি এবার দোকানদারি পছন্দ করো না, এই পছন্দ করে না, তোমার চাকরি লাগবে, চাকরির জন্যই আমি এত কিছু করলাম। মানে একটু সমস্যার মধ্যে আছে, বারো করতেছে দিক হাতে বিছানা বাড়ি হাসতে হয়তো ছোট করে করবি না, ছোট করে মানে 2 রুম করবি না অগত্য, মানে 2 তলা ফাউন্ডেশন দিয়ে আমরা বাড়ি করতে লাইছিল প্রথম, হাতে 1,10,000 টাকা খরচ হতে, আর সেটা মনে করে এখন হয়তো সেই বাড়িটা হয়তো 2-3 লাখ টাকার মধ্যে কভার হয়ে যাবে এরকম বসছে বাড়ি করতে। 2টা। হ্যাঁ আরে বড় ভাই একটা আমি একটা, তা আব্বার ওই আগের ঘরে আছে ওই ঘরে থাকবি না, আব্বা করেন আব্বা তুমি টেনশন করি না চাকরি হয়ে গেলে। না ওইটা আলাদা করালে একসাথে করে ফেলেছি, সামনে সামনে দিয়ে একসাথে করে দিয়েছি বাড়ি, মাঝখান দিয়ে রোড, ওই কাজকার রুমে ও থাকতো এই কাজকার রুমে আমি থাকতো, আর আব্বা ওই পিছনে ঘর আছে ওই ঘরে থাকতেছে, থাকতে তারপরে মনে করো চাকরি মুখী হয়ে গেলে আব্বাকে একটা রুম করে দেবো না একসাথে করে, বুঝছো। এখন আল্লাহ করো চাকরি হয়ে গেলে ভালোই হবে। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ চাকরিটা দিন দিয়ে দেয়, তাহলে তাহলে মনে করো আর তোমার আর মনে করো আসি আর কষ্ট করা লাগবে না, যে হয়তো কি করে খাবে কি আমাদের কি করবে এটা সেটা বুঝছো। ধরো টাকাটা দিলাম এখন দেখা যাচ্ছে যে আল্লাহ টাকা মায়ের টাইম না হয় চিন্তা আছে, মেলা চিন্তায় পড়ে গেছি বুঝছো। চাকরিটা না হওয়া পর্যন্ত কোনো শান্তি নেই, যখন চাকরি হয়ে যাবে তখন মনে করবো যে আমি আসবে এসে গেলাম।
তাছাড়া এই সরকারি চাকরির থেকে মারি দেওয়ার সম্ভাবনা থাকে বেশি। স্টাম্প টিস্টাম করে দিয়েছি, স্টাম্প করে দিয়েছি, স্টাম্প করে ছাড়ি দিয়েছি। হ্যালো সুমি, হ্যাঁ বড় ভাই ফোন দিয়েছে, তুমি কাটি দাও। আরে একটু পর ফোন দাও, পর ফোন দিয়েছে, কাটি দাও। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এক মিনিট, তোকে আমি ফোন দিলাম যে কম তাড়াতাড়ি ফোন দিয়ে আমার বড় ভাই সাল ছোট মানুষের সাথে কথা বলে পাগলে কান তুলেছিলি, চলে গেল। বলবা তো তোকে আমি বলতেছি তোর কাছে জরুরি কথা, ছোট মানুষ মোবাইল দিচ্ছে না, কাইরি আছে না, আন্টির সাথে কথা কবো তাই কাইকা মোবাইল নিয়ে হাতে দিচ্ছে। ফোন কেটে দিলে ফোন কেটে গেছে, ফোনের টাকা পড়ে গেছিল, কেটে গেছে। টাকা পড়ে গেছে, কেটে গেছে, তারপরে তো আর কোনো প্রয়োজন মনে করলে না, তাই না? তারপর আবার ফোন টাকা ধার করে তোমার ফোন দিচ্ছে দোয়ারে, তুমি ধরতে ফোন দিতে বন্ধ, বিজি, কাটি দিচ্ছে, এটা সেটা কথা কওয়ার জন্য বয়সটা এটাই কান তুলেছিল, আমি কথা কব, আমি কথা কব, মোবাইলে দিচ্ছে না। কথা বলে দাও। কথা বলতে চলে গেল ওই বাড়িতে। ওরা ওরা আমার ছোট আম্মা ছোট কাকারে ওখানে থাকতেছে, আমার এখানে ঘর ভাঙেছে তো দাঁড়া দে, কথা বলে নাই, কথা বলার জন্য কান তুলেছিলেন। তোমার ফোনে কি মিনিট নেই? আছে 10-12 মিনিট, দেখ দেবো। 10-12 মিনিটে কি গেম হয়? কথা সে কথা কবু, ওর সাথে কথা কবা, গাদার সাথে দেবো। দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও। নো কথা কথা সে পাগল হয়ে গেছে, আমার সে মাই ধরেছে, কথা কবই, ফোন দিয়েছিল না কেউ তোর কাইলিস নি। ও কি আছে কাকা? আসিফ কই? হ্যালো, হ্যাঁ আন্টি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দাদা দাদা বাদাম দাদা। হ্যালো কথা বলো। হ্যালো, সালাম দাও। সালাম দেয় তো? আন্টি ভালো আছো? আন্টি, হ্যাঁ বাবু, সালাম দাও। সালাম দিব না সালাম দিচ্ছ তুমি? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ। তুমি কি করো বাবু? খেলি খেলি বাবু, খেলা করি। বাবু তুমি কি করো? তুমি ভাত খাইছো? ভাত খাইছো আন্টি? ভাত খাইছি, তুমি ভাত খাইছো? বাবু তোমার নাম কি বলো তো? তোমার নাম বলো। আমার নাম আসিফ। বলো কি জানি বলো। তাওফিক। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম শুনবা? আমি জানি তুমি আমার আম্মা হও, যাও তো। কথা বলে ভয় পাইছে। ভাবিতে দাও কথা বলি। কথা বলবেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভবিষ্যৎ বলে কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছেন ভাবি? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। শ্বশুরের সাথে কথা বলি কিরকম লাগলো? সেটা খুব ভালো লাগলো। সপ্তাহে একদিন কাই বড় শ্বশুর। পিসির বয়স কত ভাবি?
এই তো 2.5 বছর চলতেছে। তো খুব সুন্দর কথা বলতে পারে। ছেলের চেহারাও সেরকমই সুন্দর। ছেলের মাই সুন্দর। ছেলের মা পচা। পচা না, ছেলের মা সুন্দর, সেই দেখে ছেলের চেহারা সুন্দর। ছেলে তো হয়েছে ছেলের হচ্ছে চাচির মতো হয়েছে। ছেলের চাচি সুন্দর। চাচিরে দেখলেনি না, ছেলের চাচি সুন্দর হলো নাকি কেমন করে বলতেছে? ওই কি যেন ভাই মনের ছবির থেকে দেখতেছি যে যার এত কথা সুন্দর সে তো দেখতেও অতটা সুন্দরই হবি না। অতটা সুন্দর নয়, যেরকমই হও আমার কাছে ওই ভালো। যেরকমই হয় ওইরকমই মেনে নেবেন। ওই ভালো আমার কাছে। আকাশের তারা করে রাখতে হবে। আমারে আর সব যারে আমার ছেলে কি কয় ডাকে জানো? কি বলে? তোমার নামের নামও তো আরেকটা আছে। এই সুমি। শ্বশুর আব্বা হয়তো এই সুমি। সেই শয়তান। আর ছেলের ছবি দেখছো নাকি? না তো, কই? তাহলে তো কি জানে কয় আঙ্কেলের তো ধরি বাড়ি দরকার। দেখিনি, ওর চাচু বলে যে খুব সুন্দর। শাশুড়ের মতন হয়েছে। যাও 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 যাও। আপনাদের বাড়ি কি হয়েছে? এই তো পড়াই কমপ্লিটের দিকে। ভাইয়া কই? ঢাকাতে রয়েছে। চলে গেছে? আপনি একাই আছেন? হ্যাঁ, এখানে। তোমার ভাইয়া তো গেছে, প্রায় 1 মাস হয়ে যাচ্ছে। 26 তারিখে আসবি। এবার আসো, একদিনকে আসো, আসি বেড়া যাও। বাবা মা কি মেনে নিবে? বাবা মাকে সঙ্গে করে নিয়ে আসো, হবু জামাইয়ের বাড়ি দেখে যাই। আব্বু নাই, আব্বু তো বাহিরে, আম্মু আসাই যাইতে চাবে। ভাইয়ারা যাইতে দিবি না। কয় ভাই বলছেন? বগুড়ায় আসেন। আমি তো গাড়িতেই চড়তে পারিনি। বাস দেখবেন না, মানে বাস দেখলি পরেই আমার বমি অলরেডি চেপে যায়। ট্যাবলেট খেয়ে নিবেন। তাতেও ঠেক মানে না। ঢাকাতে গেছি, ট্রেনে উঠে গেছি। ট্রেনে আসতে পারবেন আমাদের এলাকা। যাওয়া আসা হবে, আল্লাহ যদি ভাগ্যে রাখে। জি জি বাবু এখন ঘুমাবি তো ওই জন্য কাঁদে। টেলিভিশন দেখতেছিলে ওর কাকুর সাথে, এখন ঘুমাবে। খাওয়া দাওয়া করছো তুমি? ছেলে কথা বলতে দেয় না। তো ভালো থাকে, পরিবারের সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা, তো তোর সাথে কথা জি কথা কবল তুই। হ্যালো, লাগে আমি কথা বলবো না। গেল এমনিতেই। কি হয়ে গেছে সব? তুই আমায় ঠকাইছিস। কেমনি কে ঠকাইছি? সেদিন সারা রাত আমি জেগেছিলাম। হ্যাঁ, সেদিন আমি সারা রাত জেগে আছিলাম, 2টার সময় ঘুমাইছি। আমি কত রাত জাগতেছি তাতে কিছু হচ্ছে না। 1 রাত 2টি মতো ঘুম পারেনি, তাই ঠকাইছি। ওই ফোন দিতে চাইলি কবে? ও ওরে ভাই, সেদিন কি কই তোমার শোনো। ওরে ভাই, তুই তো ছেলে মেয়ে মানুষ দেখি ব্যস্ত হয়ে পড়ে সময় ভুলে। সত্যি কথা, আমি কোন মেয়ের দিকে তাকাইনি। একটা মেয়ে আমার দিক তাকাইছে জোর করে। তোর দাদি কাছে যে কোনটি পছন্দ, ওই মেয়ের দাদি কাছে যেটি পছন্দ খালি আমি অর্ডার করবা তুমি, আমি তোমাকে সেটাই আইন দেবো। ওই মানে আমি তো বলি, এই যে যার বিয়ে হইলি, ভাই সে চাপে পড়ে শুনে ভুলে গেছে। আমি বলি যার বিয়ে হইলে 3 দিন ভাই ওর আমার বাড়িতে যে পরিশ্রম করতে করতে ও এখানকার ভাই, তুমি যদি আমার বাড়িতে না থাকো
তাহলে বিয়ে বাইর দিয়ে আমার কাজ কাম করে বেড়ানো লাগবে। এখন তোমার কি করবা সেটা তোমার বিবেক, তোমাকে আমি কিচ্ছু বলবো না। তোমার যদি মন চায় তুমি আমার জায়গায় তুমি করে দিবা, না হলে আমি যদি বাসর খাতিন বাইরে হলাম তোমার আমি যাই আমি কাজ কাম করবো। কি করবো এখন কও? ওই রাতে কলম তুই বাসার ঘরেই থাক, আমি দেখতেছি বাইরে। সেই বাইরে তামান তাইডা সেটা করে গরু মরু কাটতেছে, কত কথা কিরা কত করে মাংস হইলে আমাকে এই হিসাব দিশাব তুমি। এখন এমন একটা পরিস্থিতি যে আমি কথা বলার সুযোগই পাচ্ছি না। সেই রাত্রি আবার তুই যে রাত্রে ফোন দাও সেই সময় রাত্রি আমি ওর ঘরের খাট মাট গুলি ফিটিং মিটিং করে ছাল ফাল ডাকি দিয়ে হচ্ছে ঘরের মনে করো বয়সের কাজ সাজা সুজি রাত বাইরে দিয়েছি কটা সাজানো সাজাইতে যে নিজের বাসার ঘরের লোক যে অপেক্ষা করে বসে আছে, আপনি কি মনে নেই? 4টির সময় বাড়ি যাইছি, তখন দেখলাম যে এখন তোমার বলে ফোন দিই ঘুমাইছি কিছু কিনা কিছু ধান্দায় আর ফোন দিলাম না। 4টির সময় আছি ঘুমাইছি আমি। কি ঘুমাই না ঘুমাই তুমি আমার ফোন দিবা? 4টির সময় বাসায় আইছি, রাত 4টির সময়। আবার সকালবেলা উঠি যে আমি সকাল 4টির সময় বাসায় আসি, ঘুমাইছি রয়েছি তো রয়েছি 11টা বাজে গেছে, ওদের ফোন দিয়ে দিয়ে হাসছি গেছে। পরে বাসায় ডাকতে আছে, মা কয়েছে ঘুম পাততেইছে এখনো। 12:30 পর্যন্ত ঘুম পাড়েছি, প্রায় নামাজ পড়েছি, নামাজ টামাজ পড়েও বাড়ি গেছি একবার যাই এটাই অনেক কাজ কাম গুলি শেষ টেস করে বিয়ের সাথে গেছি, বিয়ের সাথে তিনি আইসি গতকাল খাজিনদারি মাজিনদারি করে শেষ সকলে চলে গেছে, ও যায়নি। ওরা এসে কাছে ভাই তোমার সাথে দেহাটা শাড়ি করেছে শাড়ি আমি হেনতিন যাবো, ওরা সব চলে গেছে, একটা মাইকে কাল ঠেকা রয়েছে। তাই গেলাম তোরে আমার সাথে আর সাক্ষাৎ করা লাগবে না, তুই চলে যা। আচ্ছা মিনিট আমি 10 মিনিট উঠাইছি, তোমার কথা বলতেছি। আর 20 মিনিট তুলতেছি। 12 মিনিট উঠাবো। কয় মিনিট উঠাবো? আজকে দিনটা আমি খুব ফ্রেশ, মানে আজ কোনো কাজ নেই আমার। তাও এই মাত্র কেবল শহরে না আসতেছি, আমি মামা শহরে গেছিলাম, মামা অন্য বাড়িতে চলে গেল, আমি এদের বাড়িতে আসলাম। এসে কেবলে যে বাইসে এসে গান শুনতেছি 2 পিস। একটা কথা বলে তোমার লগে কথা বলতে মন চায় না, যেহেতু তুমি চিন্তা করো তো তোমার লগে কথা বলার জন্য ভাইস্তি পর্যন্ত আমার ফেদা হয়ে গেছে তোমার কথা শুনে। কথা আঙ্কেল আমি আরো কথা কব আন্টির সাথে। চিন্তা করছো আমার ভাইস্তি বলতেছে কি আঙ্কেল আমি আন্টির সাথে আরো কথা কবো, আমি কয় কি দেখায় প্রেমে তুই বললো না আমি বলছি। চিন্তা করছো যে আমার ভাইস্তি কি কথা যে আমি কথা কব আরো, তাহলে চিন্তা করো কি সব বনাইছি কথা। যে দেখে সেই প্রেমে পড়তে চাইবো, তুমি আমি পড়তে দেখি তো তুমি অমন করে বেড়াই, তাই তো? সেই সব ভালোবাসা বুঝছো, ভালোবাসার যখন ওই যে ভালোবাসা যখন ফোরে না তখন সেই ভালোবাসা এমনই লাগে বুঝছো, এই কোনো কি ফ্যাক্ট নাকি? আমার বিশ্বাস আছে যে তুমি জেনে যাই করো কি না করো সব আমারই, বুঝছো? মানে জেনে যাই কি না কও, যাই তোমাকে রাগ করি কি না করে, তুমি হাজার রাগ করলেও ঘুরি আমার সাথে কথা বলবাই, কথা বলতে পারলো। এই জন্য আমি একদম ভুল শিওরে থাকি, কোনো সমস্যা নেই। ও রাগ করলেই বাকি না করলেই বাকি, ও কথা কয়ে থাকতে পারবে না, আমার সাথে ফোন দিবি নি। হ্যাঁ সে বড় একার কথা, এখন তো লাগে মারতে পারতে চাও না রে ভাই, লাগতেন অনেক দূরে। মনে করে এখনই একটু সুযোগ আছে তাই কই দিচ্ছি যা খুশি তাই। কাছে থাকলে লাখের করে ঘুষি মারলে মানুষ আছে না, আমি কার সাথে করার সুযোগ পাবো না। এমন কিছু করবে না। হ্যাঁ এমন কিছু করে না কি তাই বলো, তাহলে কি বুঝছো আমাকে বলো, এমন কিছু করবো না কেন, 100 করবো। যখন তুমি আসবে তখন তখন মনে করো এখন এখন যেমন তো আমার প্রতি আমি যেমন তোমাকে মনে করো ই করতেছি, তখন তখন তোমার হ্যাঁ ওরা তো বলতেছি রে ভাই, আমি তোর সাথে কথা বলতেছি না তা না, এই যে একটা মনে করো মনে করো কিরকম দিন একটা ড্যামাক টাইপের চলতেছি, এই সুমি আমার পাশে ফেদা সুমি যা খুশি করুক।
মানে এরকম। আর যখন এনে চলে আসবে না তখন তো আর এরকম করা যায় না, বোঝো নাই? তখন তোমার হয়তো তোমার রাগ হবে কিংবা আমি মনে কষ্ট পাবো যে তুই কিরকম ব্যবহার করতেছিস, হয়তো ভাববি যে আসলে আমাকে ভালোই আজীবনই বাসটি না, না আসলে এর ভুল ধারণা। আজীবনে বাসি, এই জীবনে বাসি, পরজন্মও বাসবো। তখন দেখবা যে আমার রূপ চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? টেক কেয়ার। তখন তোমার প্রতি আমার হ্যাঁ এক মাস কথা কমে যাও, 1 মাস কথা বলবো না। না, এটি একটা কোনো মানে কোন একটা কাজের কথা নেই, এটা হচ্ছে অকেজু কথা। ওকে দিদি। ওকে বুঝ তার মুখ থেকে শোনার জন্য সে অস্থির হয়ে থাকে সারাক্ষণ, সারা বিশ্বে ঘুরেই এই কথা। বলো তুমি। বলো। হুম কি হ্যাঁ, বুকের মধ্যে সে ব্যথা করতেছে, তারপরে কি? আবার কই বুকের মধ্যে, হুম বুকের সাইডে ব্যথা পাবো না। বুকের এই সাইডে ভালো দেবে। হুম তুমি খালি যে লজ্জা পাও, একদম লজ্জা করে কোনো কথা স্পষ্ট করে বলো না। সোজা কথা সোজা কথা বললে কি হচ্ছে? বলবা হ্যাঁ যেমন বলি বুকের ব্যথা হচ্ছে হঠাৎ, তাহলে কি করা যায়? তখন বলবেন যে বিয়ে করাটা ঠিক হয়ে যাবে। আমাকেও ডাক্তার, আমি ডাক্তার কাছে আমি তো ডাক্তার। কি করবো? হ্যাঁ আশা ভাবে যদি করে দিচ্ছা তাহলে কি করবো জানি? কি বলবি? কি বলবি? খারাপ করে হ্যাঁ আশা করি করে করতে পারো, হ্যাঁ তাহলে তুমি আমি হাত দিয়ে দেখি, হাত দিয়ে হাত দিয়ে দেখি। হ্যাঁ তুমি দেখাতে পারলি না। আমার কিছু বলবে হ্যাঁ নিজের কিছু বুঝবে। আশা বলতে পারলি না, এই ব্যথা সে ব্যথা লাগে রে। এবার তাকে সে ব্যথা কিসের ব্যথা তাহলে তুমি বলো? আসলে একটা কথা কি, ডাক্তারে যে কিসের ব্যথা, বুকের মধ্যে ব্যথা করতেছে, এখন বলো তুমি। এখন থেকে আগে চলে কি আছে? দুধু আছে, মাংসের টুকরা আছে, গোস্ত যাকে বলে হার্ড কলম। হুম আমি কত রাতে থাকলে হাত নিয়েছে দেখাইতাম কোথায় ব্যথা করেছে। দুই ঠেঙে মাছ নেই। রাতে থাকলে হাত নিয়ে এসে দেখাইতাম, বলতেছে যে দুই ঠেঙে মাঝখানে ব্যথা করতেছে। এখানে ব্যথা হতেছে। সোজা কথা বলো না কেন? তুমি বুঝতেই পারোনি। সোজা কথা তুমি বলো না কেন? বলতে সমস্যা কি? দেখা করে বলো, বুকের মধ্যে ব্যথা, বুক কোনে আর জায়গা কোনে কও। কেন ব্যথা সেটা তো বুঝতেছি রে ভাই, ওই ব্যথা তো আমারও করতেছে। আশা করে দিতে দাদা।
যখন ফ্যান করতে দেখি কি তখন ফ্যান করতে দেখি কত গন্ধ বেরোচ্ছে বেশি খারাপ লাগে তার সাথে তুমি তুমি বলতে পারো আমি বলতে পারিনি। না তুমি ভাঙি বলো তাহলে বলবো। তুমি বুঝতে পারছো হ্যাঁ তুমি বুঝতে পারছো আমি বুঝতে পারছি। তুমি যা বললে তাই কিছু তাহলে কি করা যায় বলো? তারপরে কাছের গায়ে ঘুরে মা কিছু করছে না কি যত্ন করছিল মা আমি কথা বলবো কথা আমি কমে পারবো না মাথা করছে পেটে ঠান্ডা করছে তাই কিন্তু আমি কি বলি আশা করছে সিগারেট ধারে ঠান্ডা করছে করা হচ্ছে না তাই করছে তাই বলে শোনো করছে কম দিল আমি কি খবর মা ডাক্তারের কাছে নিয়ে গেছিল আমাদের ডাক্তার আছে খুবই ভালো আমার করতে না করতে যাবেন দেখতে ছোট্ট করতে ডাক্তার বললে ডাক্তার যদি তুমি খালি বলতে যে আমার বিয়ের ব্যথা করতেছে তাই বুঝতে যে কিসে ব্যথা বুঝছো যদি বলতে যে আমার বিয়ের ব্যথা করতেছে তাই ডাক্তার তখন বুঝতে যে কিসের ব্যথা। হ্যাঁ ডাক্তার যদি বলতা যে আমার বিয়ের ব্যথা করতেছে তাহলে ডাক্তার ঠিক না বলে দিতে যে কি হচ্ছে। হ্যাঁ ওই তো ডাক্তার ওই জন্য তো বুঝতে পারি না আমি যে ডাক্তার তাতে বুঝে ফেলাইছি যে তোমার এই ব্যথা করতেছে। ডাক্তার কি যাবো ভাই আমি তো ডাক্তার আমি তো বুঝতেছি কিসের জন্য ব্যথা করতেছে তুমি আসা সব ঠিক হয়ে যাবে ব্যথা মেথা সব ভালো হয়ে যাবে সেই টিপ দিয়ে দেবো না। এই আমার কাছে আইডি দেখ তোর ব্যথা একদিনে ভালো হয়ে যাবে। থাক তুমি এমনি ওইসব কথা মনে কম কম করবা বুঝছো। না এইসব এইসব মানে আমি তাতে তাড়াতাড়ি সুস্থ হও আর আমি আর 6 মিনিট আছে 6 মিনিট করলাম শেষের দিক আর তুমি তাড়াতাড়ি সুস্থ হও এবং আমি হচ্ছে যে তোমাকে বিয়ে করতে পারি এসব কথা বেশি কম মনে মনে কম নিয়ে আসো যৌন সাইডে তার এখন জায়গায়। হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে। ডাক্তারের কাছে নিয়ে রে ভাই ডাক্তারের কাছে আছে ওষুধ তোমার কাম দিই না আমার ওষুধ লাগবে।
ডাক্তার কি করে? হ্যাঁ? বেশি করে বুঝি না। ডাক্তার কি করবে? হুম। বেশি করে মালিশ করে দাও। ডাক্তার ডাক্তার কইতেছে কি বইয়ের বেশি করে মালিশ করে দাও, হ্যাঁ তাহলে ঠিক হয়ে যাবে, তাই না? হ্যাঁ। হ্যালো, শুভরাত্রি কই তাই তো? তুমি যে কবে আসবা রে? না মন খারাপ করি নাই। এটি স্বাভাবিক, রাখতেই পারে বুঝো না। একজন ধরো একজন প্রেমিক ছাড়া, একজন বউ স্বামী ছাড়া ফাঁকা থাকলেই তো একটু ব্যথা করবেই। ব্যথা করবি, চুলকাবি, মনের মধ্যে হাহাকার করবি, কত রকম সমস্যা সৃষ্টি হয়। আমি থাকলে খুব সুন্দর করে মালিশ করে দিতাম এবং যে জায়গাটা শুকিয়ে যাচ্ছে ধরো মনে করো তোমার পুষ্পুনে এটা অনেক দিন যাবত মনে করা হচ্ছে পানি আবদ্ধ হয়। হাতে তো আমার মালিশ করে আহারে, আর আমারও সে কষ্ট হচ্ছে না, আমারও সেই কষ্ট হচ্ছে অক্সরে থাকতে। কার হাত? আমার হাত? আমার হাত একদম তুলার মতন নরম রেখে দিতে। আমার হাত দিয়ে সে কয় কি রে, তোর হাত মেয়ে মানুষের মতন নরম। কথা বলবো, মন খারাপ করবে না পাগলে তো স্বাভাবিক কথা। আমার কথা দিয়েছেন পরিষ্কার কথা। আমি বলছি এটা ডাক্তার স্বাভাবিক না ভালো করতে, এটা আমি পারবো ভালো করতে। খালি তুমি একবার আসো, খালি তুমি একবার আসো, এইবার দেখো ভালো হয় কিনা। হ্যাঁ বুঝি না। কি ভাববা আসতে নাকি, ভাবার কি আছে? ভালো কথা বলেছো, সত্য সেটা। এরকম তো স্বাভাবিক হতে পারে, আমারও তো খারাপ লাগতেছে, এর জন্য কি তুমি আমাকে খারাপ ভাববা? পাগল কোনাকার। যত্ন করবে এরকম সবারই লাগে আম্মা, ছেলে হোক মেয়ে হোক সবারই আম্মা করে। I love you. না শীঘ্রই আমরা দুজনে একত্রে হয়ে যাব, আল্লাহ যদি রহম করে। আমাদের আর কোনো মনে কষ্ট থাকবে না, বুকে কোনো জ্বালা থাকবে না, আমরা খুব উড়ন্ত পাখির মতো উড়ে বেড়াবো দিক দিগন্তে, আকাশের প্রান্তে ছেড়ে দিবেন হাসপদে হাত ধরে ঘুরবো চারিদিকে, জগৎকে ঘুরাবো। দেখবা সেদিন সব দুঃখ দুর্দশা সব ভুলে যাবো আমরা। আই লাভ ইউ। ময়না তুমি সুস্থ হলে বিয়ে করবো, তুমি সুস্থ হলে বিয়ে করবো। হ্যাঁ তো সত্যি, তাহলে আমি তোমাকে কাল নিতে আসি। হ্যাঁ আসবো লিতে কালকে, বলো। হ্যাঁ না তুমি সত্যি সিরিয়াস যদি বলো কাল, তাহলে তুমি সন্ধ্যার সময় বাইরে হবে, আমি তুমি যাই তোমাকে দিয়ে আসবো।
হ্যাঁ হঠাৎ সেটাই হয়। তাহলে তুমি ডিসাইড করো কবে আসবা। কি হ্যালো হ্যালো কি আছে তো ভাইয়া ফোন ফোন দিবি রে গেতে সাল পালে লেটে লেটে মনটা খারাপ হয়ে গেল ফোন দিয়ে তাদেরকে তাহলে ফোন হারা গেছে বুঝলি না হ্যাঁ তাহলে ফোন হারা গেছে বুঝি না হাত পুরে রাধা ছিল নিল। এই 40 বছর রান্না করে খাই কোনদিন আমার হাত পড়ে আর ওর হাত পুড়ে গেছে কি রাঁধুনি ছেলে বেটা সব প্রেম করবি কিরা কার সাথে কান্দে নাকি হ্যালো তোর কোন ভাইয়া কথা ছোট ভাই না বড় ভাইয়া ছোট ভাই মানে কথা বলবি দাও ভাইয়া একটু কথা বলতে দাও তুমি ঘুমাসলে জালটা শুনতে যাবো আমার এখানে জালসা আসছে হ্যাঁ তোর ফোন নিয়ে এলে তাহলে জালসা শুনতে যাবো আর কি করা কি করলো রে কি করলো কান্দে 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 একটু মনটা হালকা কর তুই আয় বলি কেন মামি ভাল লাগে না একা থাকতে পাটলি আসছে কাজ কথা বলবি কোনে তোমাদের কি ফোন চাচ্ছে এখন কথা ফোন দে কথা বলবো দেখা বলতেছে তারপর তুই ফোন কিনে লেগে যা হ্যাঁ ওর ফোন চার্জে ওর ফোন দিয়ে তুমি কথা বলো জাল শুনতে যাবো
একটা মিষ্টি মুখ করে দাও। বলতেছে একটা মিষ্টি মুখ করে দাও। একটা মিষ্টি মুখ করে দাও। হুম? আরে বলতেছে একটা মুখ মিষ্টি করে দাও। জীবন ভরে এইটুকি দিলি, আর কি দিলি কত? তুমি কাছে আসো, একটু বুকে জড়া ধরো, একটু আদর করো। এই এরকম করে আর কতকাল ভয় পাবা কও? পরে আচ্ছা তুমি দাও, তুমি দাও, না তুমি দাও। পারবো না। পারবো না। না রে। কি লিব রে? দিয়ার জন্যই তো এত কিছু। কি লিবা কও? আমার তো সেই দিতে মনে করছে সত্যি। তুমি কেটে দাও, তুমি কেটে দাও, দাও তুমি কেটে দাও, আমার সাথে ডিসকাউন্ট করছে না। আমি পারবো না। আমি পারতাম না। তুমি করে দাও। আমি পারবো না। আমার আজকে যে মনে যাচ্ছে না, আর মনে হচ্ছে যেন বুকে জোড়া ধরে যায়। কি মনটা পাচ্ছে আল্লাহর কসম। মনে হচ্ছে একদম পাজাকে ধরে বুকে রাত কিস্তি দিতে চলে। আরে হেঁটে পারবো না। দেখছি তুই জীবনে কই দাও না, সত্যি কথা খালি দাও, তুমি কই দাও না, তুমি কই দাও বুঝলি। আমার পাবো না, ভালো লাগতেছে না। খাও। ভালো না, জানি না আজকে মনে হচ্ছে জানো তোমার বুকে সাথে ধরে কি চাদরকে তুমি কাছে আসছি। পারো না আজকে, মাথা খারাপ হয়ে লাগছে। লাগে কারণ তুমি দাও দাও, তুমি কেটে দাও। পারো না।
জীবনে ভালো না, কি আজকে আমার ভালো লাগতেছে না। শোনো, ভয় লাগে। তোকে কি দানা খাই বাবু? কোনো কথা চলবে না। দে কথা করা কমলা কমলে তুমি যা খুশি, আমি কাজ দেবো না। তোমার কথা না বললাম, কিছু করার নেই, তা আমি ফোন কাছে দেবো না। আজ ভালো লাগতেছে না। আজ মনে হচ্ছে তোমার সাথে সারারাত গল্প করি, সারারাত ভরে দেবে না মাথা খারাপ হয়ে গেছে কি জানি না। কেটে দাও, অস্থির লাগতেছে তোমার পরে, বুকটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না। পাবো না আমি, আমি কোর্স তুমি পাবো না, আমি পাবো না, পাবো না, পাবো না, তুমি কিছু পাবো না, তুমি পারলে কেটে দাও, তুমি কেটে দাও। আমি সত্যি মনে তুমি, আমি মনে তুমি বলতেছি, আমি কোনো রাগ করে বলতেছি না, তুমি কেটে দাও। সমস্যার কারণে একটু কথা বলতে পারতেছো না, এটা কিছু নেই, কিন্তু আমি ফোন কাটতে পারবো না। তুমি কেটে দাও, সত্যি কথা। আমি কি রাগ খাবো না, কিচ্ছু মনে করো না, সত্যি কথা। কিন্তু আমার মনে হচ্ছে না, কাটতে মন চাচ্ছে না। আমার গানটা কিরকম ভালো লাগতেছে না, মনে হচ্ছে পাগল লাগেছে, তোমার প্রেমে অন্ধ হয়ে গেছে। তুমি পাশে থাকলে বুঝতে হবে কি অবস্থা হয়েছে। দুদিন বসে একদম মনে কি বলবো জানো, তোমার একদম জড়াতে থাকতাম সারাক্ষণ। সারা রাতের মধ্যে চোখের পাতা ফেলতাম না, তোমার সারা রাত আদর করতাম। না তুমি কেটে দাও, বলতেছি না, আমার রিকোয়েস্ট করবা না, তুমি কেটে দাও। সত্যি কথা, আমি কিচ্ছু মনে করবো না। আমি কিন্তু কাটতে মন চাচ্ছে না আমার ফোন। তোমার যা মন চায় তুমি কেটে দিয়ে দাও, সমস্যা নেই, কেটে দাও তো, আমি তো আপত্তি করতেছি না, কেটে দাও তুমি। আমি কিন্তু বলতেছি তোমার সমস্যা কারণে তুমি কেটে দিবা, এর জন্য আবার আমি জবরদস্তি করবো কি? আমি কি বুকা নাকি বলো? তোমার মন চাইলে তুমি কেটে দাও, কিন্তু আমি আমাকে রিকোয়েস্ট করে না, ঠিক আছে? তুমি ফোন কেটে দিলে আমি সবাই জালসা শুনতে যাবো। গমের বড়ি খাবা, গমের ট্যাবলেট খাবে, দেখবে গম চলে যাবে। তুমি কাল চলে আসো, আসবে ময়না, আসো না, গরম ধরে যাচ্ছে, আল্লাহ কি জানো। পারুম না। আচ্ছা তুমি কাটো না কেন, তুমি কেটে দাও, আমি ভাই দৌড়ানো যে করে দৌড়ানো।